নমস্কার। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্দ নবম অধ্যায় শ্রীরামের বংশ বিবরণ। শুকদেব বলে, শোন, রামের তনয় কৃষির অতিথি নামে এক পুত্র হয়। নিষদ তাহার পুত্র, নভপুত্র তার, নভপুত্র পুণ্ডরীক অতি চমৎকার। পুত্র তার ক্ষেমধ্বন্দা গুণের সাগর, তার পুত্র দেবানীক সূর্য বংশধর। দেবানীক পুত্রহীন পারিপাত্র পিতা, বনস্থল নামে এক পুত্র জন্মদাতা। বনস্থলের তনয় বজ্রনাভ নাম, সূর্য অংশে জন্ম তার সর্বগুণধাম। সুগণ নামেতে তার একটি তনয়, বিধৃতির পুত্ররূপে তার পরিচয়। হিরণ্যলাভের জন্ম তাহা হইতে হয়, জৈমিনীর শিষ্য তিনি যোগী পরিচয়। আধ্যাত্ম যোগেতে তিনি সিদ্ধিলাভ করে, তার এক পুত্র সেই পুষ্প নাম ধরে। ধ্রুবসন্ধি নামে জন্মে পুষ্পের তনয়, সুদর্শন নামে এক পুত্র তার হয়। অগ্নিবর্ণ পুত্র তার শীঘ্রের জনক, তাহতে মরুর জন্ম শুনহে নৃপক। যোগেতে লোভিয়া সিদ্ধি কপাল গ্রামেতে, সূর্য বংশ উদ্ধারিবে মরু কলিগতে। প্রসুশ্রুত পুত্র তাহার নন্দন, সন্ধি নাম ধরে তার পুত্র অমর্ষণ। সহস্রান হয় রাজা তাহার তনয়, তার পুত্র বিশ্ববাহ নামে পরিচয়। প্রসেনজিতের পিতা জানিবে ইহাকে, তার পুত্ররূপে রাজা জানিবে তক্ষকে। বৃহদ্দল নামে হয় তক্ষক নন্দন, তব পিতার অনে তারে করিল হনন। ইক্ষ্বাকু বংশেতে ছিলেন যতেক নৃপতি, তাহাদের কথা হয় এইখানে ইতি। এক্ষণে বলিব আমি ভবিষ্যতে যারা, সূর্য বংশে জন্মি আলো করিবেন তরা ধরা। বৃহদ্দল পুত্র এক নাম বৃহদ্রণ, বৎস বৃদ্ধ নামে তার জন্মিবে নন্দন। মহৎ কর্মেতে তার ইচ্ছা জাত হবে, প্রতিব্যম নামে পুত্র তাহার রহিবে। তৎপুত্র ভানু তার পুত্র দিবাকর, সহদেব পুত্র তার গুণের আকর। সহদেব পুত্র এক বৃহদ্দস্য নাম, তাহার নন্দন খ্যাত নামে ভানুমান। প্রতীকাশ্য তার পুত্র অতীব নির্ভীক, তাহার নন্দন হবে নামে সুপ্রতীক। মরুদেব সুনক্ষত্র পরেতে পুষ্কর, অন্তরিক্ষ ও সুতপা হবে অতঃপর। পুত্র তার অমিত্রজিৎ বৃহদ্রাজ্র পিতা, তার পুত্র হবে বহি ধন ধ্যান দাতা। কৃতঞ্জয় রণঞ্জয় সঞ্জয়াদি নামে, হইবেন কত রাজা কাল অতিক্রমে। শাক্য ও শুদ্ধোদ আর লাঙ্গল নামক, পরেতে প্রসেনজিৎ তা হতে ক্ষুদ্র। অবশেষে নিপয় এক সুলিত্র নামেতে, ইক্ষ্বাকু বংশের শেষ নিপের কালেতে। কলিযুগ অবসান ঘটিবে রাজন, শ্রীরামের বংশকথা করিনু কীর্তন। সুবোধ রচিল গীত মধুর আখ্যান, ভক্তিভাবে এক মনে শোনে পুণ্যবান। ইতি শ্রীরামের বংশ বিবরণ সমাপ্ত। ধন্যবাদ।